সাংঘবিক গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে শুভ মানুষ ঘোষের লেখা একটি গল্প, 5 ভূতের কাণ্ড। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, শুভ মানুষ ঘোষের লেখা 5 ভূতের কাণ্ড। সরকার বাড়ির সরল সরকার মোটেই সরল লোক নন। 2 বিঘে জমির ওপর তার ফল ফুলুরির বিশাল বাগান। আম, জাম, কলা, কাঁঠাল, বাতাবি লেবু, নারকোল, পেয়ারা, জামরুল, লিচু, কোন ফলে গাছটি নেই তার বাগানে। কিন্তু ওই থাকাই সার, গ্রামের লোক ধারে কাছে ঘেঁষতে পারে না। সরল সকাল বিকেল হাতে লাঠি নিয়ে বসে বসে গাছ পাহারা দেয়, অথচ 3 কুলে কেউ নেই। বউ ছিল, সেও বছর 5 হলো মারা গেছে। গাঁয়ের লোক বলে বদমাস বুড়োর হাত থেকে মরে বেঁচেছে। রাতে সুবিধে দেখে একবার গ্রামের পদা তার বাগানে হানা দিয়েছিল। পদা জন্মজোর, কাজ থাকলে তার হাঁড়ি চড়ে, নইলে পেটে হাত দিয়ে পড়ে থাকে। তখন গরমের সময় গাছে আম পেকেছে, জিভে জল আনা ভালো জাতের হিমসাগর। 2 দিন উপোস দিয়ে মরিয়া হয়ে পদা সরলের বাগানের পাঁচিল টপকে দিল ঝাঁপ। ব্যাস, টপাস করে ঘুম ভেঙে গেল সরলের। কে রে বলে লাঠি বাগিয়ে তেড়ে এলো। একে পদার চেহারাটা রোগা পটকা, তারপর 2 দিন পেটে দানা পানি নেই। ছুটে পালাতে গিয়ে অন্ধকারে বেচারা পড়বি তো পড়ল একেবারে সরলের বুকের উপর। রাত বিরেতে ঘুম চোখে এইরকম বেমক্কা কোলাকুলি করতে কার ভালো লাগে বলো? সরল সরকারের তো একেবারেই নয়। শোনা যায় সরল তাকে এসা মেরেছিল যে বেচারাকে হাসপাতালে পাঠাতে হয়। সেখানে গিয়ে স্যালাইন দিয়ে উপবাস ভাঙতে হয় তার। হাসপাতাল থেকে ফেরার পর জীবনে সোজা হয়ে হাঁটতে পারেনি সে। তাই বলছিলুম, সরল সরকার মোটেই সোজা লোক নয়। একবার শীতের মুখে গায়ে যাত্রাপালার আসর বসেছে। জলে শাশুড়ি, ডাঙায় ননদ। কলকাতার নাম করা ফিল্ম স্টার বাতাসিনী দেবী নায়িকা। গায়ের লোকজন ভেঙে পড়েছে। তাদের মধ্যে ঘাপটি মেরে বসেছিল গ্রামের নাম করা ছিচকেচোর হালুয়া। তার চোখকে তো ফাঁকি দেওয়া সহজ কথা নয়। সে ঠিক দেখে নিল ভিড়ের মধ্যে মুখে চাদর চাপা দিয়ে এক কোণে চুপটি মেরে বসে আছে সরল। কলকাতার রূপসী বাতাসিনী দেবীকে সামনে থেকে দেখা লোক সামলাতে পারেনি সেও। হালুয়া দেখল এই সুযোগ। রইল পড়ে বাতাসিনী দেবী, রইল পড়ে থিয়েটার, জলে শাশুড়ি, ডাঙায় ননদ। সে টুক করে আসর ছেড়ে বেরিয়ে লাগালো দৌড় সরলের বাড়ির দিকে। আম জামের মরশুম নয় তো কি হয়েছে, কাঁদি কাঁদি কলা আর ডাব তো আছে সরলের কাছে। আজ কিছুই পড়ে থাকতে দেবে না, সব ফাঁকা করে ছাড়বে। হালুয়া পাঁচিলটি টপকে ঢুকে পড়বে সরলের বাগানে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, চোখের কানে কিচ্ছু দেখা যাচ্ছে না। কোনটা আম গাছ, কোনটা ডাব গাছ, আর কোনটাই বা সিঙ্গাপুরি কলার গাছ ঠাহরি হচ্ছে না। হাতড়ে হাতড়ে একটাতে উঠে পড়ল হালুয়া। কিন্তু এই কি গোলমেল রে বাবা! ফল ফুলুরি দূরের কথা, খালি ডাল পাতা, গাদা গুচ্ছের মশার জাল আর কাঠপিমড়ে। হঠাৎ মনে পড়ল, তার মধ্যে হঠাৎ কানের গোড়ায় চেঁচা করে উঠল এক গাদা কাক। তারপর মাথার উপর ঠাস ঠাস করে ঠোকরাতে আরম্ভ করলো। চেঁচিয়ে হতভাগা কাকগুলো নিজেদের ভাষা বলছিল, এখানে মরতে কি করতে এসেছিস হতভাগা? দেখতে পাসনি আমরা ঘুমোচ্ছি? ভাগ এখান থেকে, দূর হ। হালুয়া মরে গেলুম বলে চেঁচাতে চেঁচাতে গাছ থেকে নামতেই কে যেন ওকে জাপটে ধরলে। ততক্ষণে প্রাণ গলায় গিয়ে ঠেকেছে হালুয়ার। কোনো রকমে বললে, সরল জেঠু। মোক্ষম ধরেছ বাবা, একেবারে 5-এ 5 বলে সরল হালুয়ার কানে মোচড় দিতে শুরু করলো। তুই চলিস ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তুই যেমন আমায় দেখেছিলি, আমি তেমনই তোকে দেখেছিলুম যাত্রাপালার আসরে। কান ছেড়ে সরল এবার দিল বসে এক রামগাট্টা হালুয়ার মাথায়। হালুয়া
মাই রে মাই বলে যন্ত্রণায় লাফিয়ে উঠে হাউমাউ করে উঠল। প্লিজ জেঠু, মাথায় নয়, মাথায় নয়, কাকগুলো মাথার কিচ্ছু আস্ত রাখেনি। মাথা তো কোন ছাড়, সরল সরকার হালুয়ার কিচ্ছুটি আস্ত রাখলো না সে যাত্রায়। উত্তম মধ্যম এমনই দিল যে জন্মর মতো হালুয়ার চুরিবিদ্যা ঘুচে গেল। শোনা যায় এখন সে কাশীর দশা সমেত ঘাটে বসে ভিক্ষা করে খায় আর দুবেলা হরিনাম করে। ওই যে বলেছি, সরল সরকার মোটেই সরল লোক নন। তবে কথায় আছে, যে যেমন বাঁকা তার তেমন কাকা। তো ধর্মেলকর বাতাসে একদিন নড়ল, একবার পুজোর মুখে মুখে সরল অসুখে পড়ল। খবরটা চাউর হতে গ্রামের ছেলে ছোকরাদের কি আনন্দ। শহরের পাইকারদের কাছে আর গাছের ফল বেচতে হচ্ছে না সরলকে, এবার থেকে সব তাদেরই ভোগে লাগবে। অনেক ভুগিয়েছো তুমি সরকারের পো। বাছা বাছা চারটি ছেলে একদিন রাত্রে কোমর বেঁধে তৈরি হলো। সরলের গাছের ডাব নিয়ে শুরু করবে তারা, তারপর খেপে খেপে অন্য গাছ। বিছানা থেকে তো আর নড়ছে না, চেয়ে চেয়ে দেখবে আর মাথার চুল ছিঁড়বে সরল। কিন্তু তাদের হিসেবে একটা ছোট্ট ভুল ছিল। যা হোক, গাছ থেকে ডাব পাড়ার জন্য এক্সপার্ট লোক চাই। তো ছেলেরা খুঁজে খুঁজে ধরে আনলো হালুয়ার ভাই লিলুয়াকে। নামটা শুনে তোমরা যতই হাসো, হালুয়ার সঙ্গে ওই লিলুয়া নামটা চমৎকার মেলে, তাই হালুয়ার বাবা তার ছোট ছেলেকে ওই নামই দিয়েছিল। লিলুয়া গায়ে গতরে রোগা লিকপিকে হলে কি হবে, দাদার মতো চোর ছ্যাচর নয় সে। শুধু একটাই মুশকিল তাকে নিয়ে, সে বড়ই তোতলা। শুয়ে পড়েছিল সে, ছেলেদের গলা শুনে বেরিয়ে এলো বাইরে। খালি গা, পরনে লুঙ্গি, সব শুনে সে এক পায়ে খাড়া। দাদার জন্য বেচারার অনেক দিন ধরে রাগ সরলের উপর। দেখ লিলুয়া, পারবি তো? ছেলেরা জিজ্ঞেস করলো। পারবো মানে? খুব পারবো, পুরো ফর্সা করে দেব গাছ। আমার দাদা। হয়েছে হয়েছে, এই বলে ছেলেরা তাকে থামিয়ে দিল। চল আমার সঙ্গে। গ্রামের ছোকরা আর লিলুয়াকে নিয়ে হলো মোট 5 জন। রাত গভীর হতে পঞ্চভূতে একে একে চুপিসারে পাঁচিল টপকে ঝুপঝুপ করে নেমে পড়ল সরকারের বাগানে। আকাশে চাঁদ ছিল, হালকা জ্যোৎস্নায় না আলো না অন্ধকার গোছের গা ছমছমে পরিবেশ। সব মিলে খান ছয়েক নারকেল গাছ সরলের, তার মধ্যে একটার তলায় গোল হয়ে দাঁড়ালো ছেলেরা। জয় কালী বলে লিলুয়া পরনের লুঙ্গি খুলে ফেলে ছেলেদের হাতে ধরিয়ে দিয়ে সরসর করে উঠে গেল উপরে। হাতে তার শুধু একটা কাটারি, দেখতে দেখতে সে একেবারে মগ ডালি। নিচে 4টে খুঁট চারদিকে ধরে লুঙ্গিটা পেতে রাখলো চুটি ছেলে। অন্য একটি ছেলে টর্চের আলো ফেললো তার মাঝখানে। ওপর থেকে ওই আলো দেখে গাছ থেকে ডাব কেটে এক এক করে নিচে ফেলবে লিলুয়া। নিঃশব্দে গাছ ফাঁকা হয়ে যাবে, কেউ জানতেও পারবে না। একটি ছেলে রইল দূরে পাহারায়। শুরু হয়ে গেল অপারেশন। লিলুয়া একটা একটা করে ডাব ফেলছে লুঙ্গির উপর, টর্চের ছেলেটি সেগুলো নামিয়ে রাখছে নিচে। এইরকম 4টে থেকে 5টা ডাব পাড়া হয়েছে সবে। হঠাৎ হিসেবের ভুলচুকের জন্য লিলুয়ার ফেলে একটা ডাব লুঙ্গিতে না পড়ে সশব্দে পড়ল গিয়ে নিচে। ব্যাস, অঘটন ঘটে গেল। ঘরের ভিতরে সরল সরকারের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে তার মনে হলো গাছ থেকে ডাব পড়েছে। ভাবা কি, রইল পড়ে অসুখ, যাই গিয়ে নিয়ে আসি ডাবটা। এই ভেবে বিছানা থেকে নেমে দরজা খুলে সে বেরিয়ে এলো বাইরে। তাকে বেরোতে দেখে চোখের পলকে লুঙ্গি টুঙ্গি ফেলে পাঁচিল টপকে ছেলে 4টি ভ্যানিশ। সরল গাছের তলায় ডাব খুঁজতে লাগলো। ওদিকে ওপরে তখন কাজ বন্ধ হয়ে গিয়েছে লিলুয়ার। নিচে কোনো আলো নেই, লুঙ্গিও নেই। ব্যাপারটা কি সে বুঝতে পারছে না, তাই সে গাছ বেয়ে নামতে শুরু করলো। চাপার স্বরে সে বলছিল, কি হলো, কোথায় গেলি তোরা? সরল চমকে উঠল, তারপর সোজা হয়ে গাছের দিকে চেয়ে তার হাড় হিম হয়ে গেল। অবিকল ভূতের মতো কাঠি কাঠি চেহারার একটা লোক ধূপ করে গাছ থেকে নেমে এলো। তারপর ল্যাপট্যাপ করতে করতে তার দিকে এগিয়ে এসে বলে উঠল, কি রে, কি হলো তোদের, বলবি তো? হাঁ করে কি দেখছিস? একে অসুখে ভোগা শরীর, চোখ শটান কপালে উঠে গেল সরল সরকারে। এ ভূত ছাড়া কিচ্ছু হতে পারে না। মানুষ হলে পোশাক পরিচ্ছেদ অন্তত বালাই থাকতো, তাছাড়া রাত বেরোতে গাছ থেকে ভূতই নামে, মানুষ নয়।
সরল গোঁ গোঁ করে উঠল। অন্ধকারের মধ্যে সরলকে আর সরল বলে কি করে চিনবে লিলুয়া? সে তাকে গ্রামের ছেলে মনে করে চেঁচামেচি দূরে দিল। কথা কস না কেন? ইয়ার কি হচ্ছে? মারবো টেনে এক চর। দে আমার লুঙ্গি। সরলের আত্মারাম প্রায় খাঁচাছাড়া হয়ে যায়। চেহারাই নয়, কথা পর্যন্ত বলছে অদ্ভুত একটা ভুতুরে ভাষায়। ভূত ছাড়া সরলের বাগানে দাঁড়িয়ে তার দিকে আঙুল তুলে কথা বলার বুকের পাটাই বা তলাটে কার আছে? শেষে কিনা ভূতের চরখে মরতে হবে। সরল সরকার ভূত বলতে বলতে চোখ উঠকে পড়ল। একদম অজ্ঞান, এমনই অজ্ঞান যে তার জ্ঞান ফিরেছিল পাক্কা 2 দিন পর। গ্রামের লোকেরা ধরাধরি করে তাকে হাসপাতালে না নিয়ে গেলে প্রাণ বাঁচানোই যাচ্ছিল। হাসপাতালে টানা 7 দিন কাটিয়ে সরল যখন বাড়িতে ফিরল তখন সে অন্য মানুষ। চেহারা এমন ভেঙে গিয়েছে যে চেনাই যায় না। সব দাপট শেষ। সারাদিন চুপচাপ সে তার ঘরের জানলায় বসে থাকে। গাছের ফল ফুলের জন্য কেউ বায়না করলে বলে, খা না, এসব তো তোদেরই গাছ, ভূতে খাওয়ার চেয়ে 5 ভূতেই খাক নয়। এখনো সরলের বিশ্বাস সেদিন সে ভূতই দেখেছিল। না, লিলুয়া বা গ্রামের ছেলে কেউই তার এই ধারণা ভাঙানোর চেষ্টা করেনি।